পারবো তো। গুড মর্নিং বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো। এখন বাজে সকাল 6টা। এখন থেকে আমি আমার ব্লগটা শুরু করছি। তো এইভাবে দেখতে বুঝতেই পারছো আমরা কোথাও রেডি হয়ে বেরোচ্ছি। হ্যাঁ, আমরা কোথায় যাচ্ছি সেটা জানতে হলে ব্লগটা পুরোপুরি দেখতে হবে। আর গাড়িতে বসে গেছে আর প্রচণ্ড আনন্দ করছি সবাই। গান যেহেতু একটা বাজছে তো সবসময় থাকে, প্রচণ্ড আনন্দ করতে। এবার ওই জায়গাটায় যাচ্ছি যেখানে যাচ্ছি, আর ওখানকার রাস্তাঘাটটা প্রচণ্ড খারাপ। দেখো, আমি আমার গাড়ির কাঁচ দিয়ে ভেতর দিয়ে দেখাচ্ছি, হয়তো অনেকটা বুঝতে পারছো না তোমরা, তো অসম্ভব রাস্তা খারাপ। তো ফাইনালি আমরা মেলায় চলে এসেছি, এখানে গাড়ি পার্কিং করা হলো, তো দেখতে থাকো। তো বাড়ি থেকে টিফিন করে নিয়ে এসেছিলাম, দিয়ে এখন বসে গেছি একদম দিয়ে, কারণ সত্যি কথা বলতে গেলে না আমার বাড়ির খাবারটা খেতে খুব ভালো লাগে, তাই আমাদের নতুন এখনো ভিডিও নতুন করে ছাড়ছে, তো তার চ্যানেলটা সবাই সাবস্ক্রাইব করে দিবে। ও ফেসবুকে করছে, তাপসী দাস, ওটাও ফলো করে দিবে সবাই। তো গাড়ি যেখানে রেখেছি সেখানটা দেখো বিশাল বড় জায়গা, অনেকেই এসছে, প্রচুর লোকের সমাগম। আর এসেও দেখো তারা চারিদিকটা কত সুন্দর লাগছে। সত্যি কথা বলছে না, এখানে এসে অনেক পিকনিকও করছে, আর এই মজাটাও দারুণ লাগে, তাই না? আমারও খুব ভালো লাগছে। তো বুঝতেই পারছো এখানটায় গাড়ি পার্কিংয়ের জায়গাটা বিশাল বড় আর দারুণ জায়গা। তো আমাদের টিফিন অলমোস্ট কমপ্লিট হয়ে গেছে, মা গোছাগুছি করে নিচ্ছে, তো কমপ্লিট অলমোস্ট। আর আমার মেয়েও আসছে, এই দেখো, ও খুব খুশি মেলাতে এসে। খুশি মানে হাই বলো তো সবাইকে, হাই। ও খুশি, আর ও এত বড় জায়গা। এবারে আমরা অলমোস্ট মেলায় এখনো ঢুকিনি, তো এইটুকু দেখে তো সবাই গেস করতেই পেরেছো আমরা এসছি পটাশপুর এলাকায় সব থেকে বড় মেলা আমাদের এখানকার, তুলসী চারা মেলা। তো ওই মেলায় অলমোস্ট চলে এসেছি আমরা। আর দেখতে থাকো ব্লগটা, কেউ স্কিপ করো না, আশা করি সবার খুব ভালো লাগবে। তো গাড়ি যেখানে পার্কিং করেছিলাম তারপর থেকে একটু হেঁটে যেতে হবে, তো সেই কারণে একটু হেঁটে যাচ্ছি। আর এখানকার না এটা হচ্ছে তোমার এই যে মাছ চাষ করা হয়, ঝিল টাইপের, বিশাল বড় বড় ঝিল, আর দেখতেও ভালো লাগে, যেন মনে হচ্ছে যেন কোথাও না একটা এসছি। বেশ চারিদিকে রাস্তার পাড়ে খাওয়ার দোকান, স্টেশনারি দোকান, এসব ব্ল্যাঙ্কেট দোকান। এটা এখনো মেলায় যেতে অনেকটা বাকি, তার আগে এই রাস্তার দিকে এই চারিদিকে দুপার করে বসে আছে। আর সত্যি কথা বলতে গেলে এখানে সব থেকে বড় মেলা, আমি আগেও একবার এসেছিলাম, আর হয়তো শেষই করে পারবো না কি জানি না, তবুও দেখো। আর তারপর বড় এখানে সবাই বেশ হেঁটে হেঁটে উঁচু থেকে নামা, আর মেলাটা দেখা যাচ্ছে দেখো কত সুন্দর, আমার খুব ভালো লাগছে বিশ্বাস করো। আর হাজব্যান্ড তো আসতে পারেনি, তাই আমাদের ফ্যামিলি সবাই মিলে যাচ্ছে, বাবাও যা আসেনি আর হাজব্যান্ডও আসেনি, মা, আমি, কুচুমা, আর আমার ভাগ্নি, সামনে ননদ আছে, আর অনেকেই এসছে, সবাই এমনি তোমার দেখলে। আর তো দেখো ব্লগটা। তো দোকানগুলো দেখো এবার ভেতরে। আর সব থেকে লোভনীয় ছিল এই টপাকুল। সত্যি কথা খেতামও, কিন্তু যেহেতু গাড়িতে এসেছি, ছোটো বাচ্চা এসছে না, অ্যাসিড ট্যাসিড হয়ে গেলে, এই কারণে। আর হচ্ছে কাঠের কাজ, চারিদিক কত সুন্দর করে কাঠের কাজ হচ্ছে এখানে, মানে এখানে এইরকম জিনিসগুলো পাওয়া যায়। মানে বড় মেলার একটাই অর্থ হচ্ছে এখান থেকে মানুষ জিনিস কিনে পাইকারি রেটে বাড়িতে এসে, মানে তার দোকানে এসে বিক্রি করতে পারে, সেই কারণেই। আর প্রচুর যেই দোকানটা আছে সেটা প্রচুর, আর ঠাকুরগুলো খুব সুন্দর সুন্দর, চারিদিক সিংহাসনটা খুব দারুণভাবে সাজানো। আর এগুলো এখানে সদ্য বানানো হচ্ছে, আবার দেওয়া যাবে। আর এই দেখো কত ঠাকুর,
এই দেখো শিবলিঙ্গ কত চারিদিক একদম। আগে যেই রাস্তা দিয়ে যাচ্ছি আমরা যাব, তো আগে যেখানে যে উদ্দেশ্যে আসা ওখানে যাওয়া মানে তুলসী চারা মন্দিরটা দেখতে যাওয়া। তো সেই কারণে ওই রাস্তা দিয়ে যেতে যেতে যেগুলো পড়ছে সেগুলো তোমাদের কাছে আমি শেয়ার করে নিচ্ছি, কারণ সত্যি এটা খুব দারুণ লাগছে। এটা এরকমই পুরো এই জায়গাটা এইভাবে থাকা, আর কত সুন্দর সুন্দর ঠাকুরও দেখো চারিদিক। তো আমরা আগে দেখে নিচ্ছি পরে কিনবো, এই কারণেই তো দেখে নিচ্ছি চারিদিকটা। আর যেগুলো এইগুলো থাকবে এগুলো পুরোটাই এইভাবে থাকবে, মানে এরকম পুরো দোকানটাই এরকম থাকবে। আর প্রত্যেকটা দোকান এই সম্মান লাইনে এরকমই দোকান থাকবে। আর দেখো চাকতি বেলুন কত সুন্দর সুন্দর দেখো। তো সেটাও দেখলে তোমরা। ডলি 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 তুই একটু এটা ধর, দিলে আমি সামনে যাচ্ছি। ভিডিও করে যাবো। এই টপাকুলগুলো এত না আমাদের এখানে, যদি ভেবে নুন টুন দিয়ে বিক্রি করে না, একদম 2 মিনিট যাবে না মানে সবগুলো শেষ হয়ে যাবে। আমারও নেওয়ার ইচ্ছে ছিল কিন্তু নিতে পারলাম না। তো কারণ অ্যাসিড যদি হয়ে যায় সেটা একটা মারাত্মক হয়ে যাবে ছোটো বাচ্চার উপর। তো এই জন্য সোজা একদম চলে যাব আগে। তো এইগুলো পেরাতে হবে। আর দেখো তো এটা পেরানো ভয়ও লাগছিল।
আর এরা এখান থেকে আবার এটাও একটা নতুনত্ব যে এখানে 3 টাকা করে পেরাতে গেট লাগে, আবার এখান থেকে আবার আসার সময়ও 3 টাকা লাগে, মানে একজনের 6 টাকা করে লাগে একটা। এইরকম দুটো আছে, এটা একটা পেরালাম, তারপরের একটা জায়গা তার পরে আবার এরকম একটা আছে, সেটা পেরালেই মন্দিরের কাছে যেতে পারবো। তো জানি না, এটা আমি কোনো খারাপ উদ্দেশ্যে বলছি না, তারা কষ্ট করেছে, তো এরকম একটা বানাতে তো অনেকটা সময় লেগেছে মানুষের, তাই করেছে। 3 টাকা করে সবার কাছ থেকে নিচ্ছে। তো যাই হোক, ঠাকুরের কাছে পৌঁছাতে গেলে তো এগুলো তোমাকে পেরিয়েই যেতে হবে, তো তারা কষ্ট করেছে, তাদেরকে তোমাকে দিতে হবে মাস্ট। তো ভালো লাগলো আমার। আর এখান থেকে ওখানেও লোকের প্রচুর সমাগম, কারণ এত মানুষজন এসছে না। আর আমার না একটু ভয় লাগছিলো, এই জন্য একটু হলে ছবিটা নড়বে, কারণ আমার এইরকম এটা নড়ছে যেন কিছু একটা মনে হচ্ছে, সেই কারণে। তো এই পাশেও আবার মেলা, এই পাশেও মানুষের সমাগম, অনেক জিনিসপত্র ভোগ ঠাকুরকে দেওয়ার জন্য যা কিছু থাকে সেগুলো। তো এটা আবার এই পাশটা, এটা আবার পেরানোর পরে আবারও একটা ভেলা আছে, সেটাও আবার পেরাতে হবে। তো অনেক দাদা মামারা এসছে, তারাও দেখতে। তো আমি পুলিশদেরকেই মামা বললাম, তো ওনারাও এসছেন চারিদিক যাতে সুষ্ঠুভাবে হয় সেই দেখার জন্যই এসছেন, অন্য কিছু নয়, যাতে কখনো কোনো ঝামেলার মধ্যে কাউকে না পড়তে হয়, কোনো সাধারণ মানুষকে না অসুবিধাতে পড়তে হয়, তার কারণে। তো যাই হোক, আমরা বেরিয়ে যাচ্ছি, কারণ আমরা তো আগে ওখানেই যাব না, তার কারণে অনেকেই দেখো দেখে ফিরে আসছে, কিন্তু আমরা যাচ্ছি। তো এই মেলাটা দিনের বেলা হয়, আর রাতের বেলা নয়, রাতের 9টা পর্যন্ত, হাইলি 9টা 10টা পর্যন্ত হয়তো হয় কিনা জানি না, তবে এটা দিনেরই মেলা। তো এই দেখলে আমি তোমাদের বললাম না আর একটা ভেলাও পেরাতে হবে, এই কারণে আর একটা ভেলাও পেরাচ্ছি। আর পেরালে এখানেও সেই সেম টাকা করে নেবে। তো প্রত্যেকের কাছে আমরা এসছিলাম 9 জন না 10 জন মিলে। তো এখানেই সেই ফাইনালি পৌঁছে গেছি। আর তো তাপসী বললো আছে এখানে পয়সা নেয়, তো সেই পয়সা দেওয়ার একটা ব্যাপার থাকে, তো দিয়ে দিচ্ছে। আর ফাইনালি আমরা মন্দিরে চলে এসেছি। এই মন্দিরটা দেখো কত উঁচুতেই সবাই যাচ্ছে, সিঁড়ি পেরিয়ে পেরিয়ে হেঁটে হেঁটে। আর অনেকেই দেখবে এখানে নিচ থেকে মাটি নিয়ে উপরে উঠবে, তো আমরা যাবো তো মন্দিরে, এই কারণে উঠছি। আর এখানেও আবার ব্রাহ্মণ ঠাকুর যে মন্দিরে উঠতে গেলেও তার পয়সা দিয়ে উঠতে হবে মন্দিরে, প্রণামী আলাদা, এটাও আবার একটা নতুন না। তো আগে কিন্তু এটা ছিল না, এইবারে নাকি এই নিয়মটা হয়েছে, বললো যে উঠতে গেলে এখানে যে আবার দিয়ে উঠতে হবে, এটা কিন্তু আগে ছিল না। তো যাই হোক, যাচ্ছি। আর সেখান থেকে মানুষরা মাটি নিয়ে উঠছে সেই রাস্তা দিয়ে, আমরা এই কারণে উঠছি। তো তারপর সে পয়সাটা দিয়ে দিল, তো মাকে বললাম যে না দিয়ে দিয়েছি, চল, আমি তোদের যেতে হবে না। আর টিকা লাগানো থাকলে আর ব্রাহ্মণরা নিচ্ছে না, সেই কারণে। তো আমি বললাম যে এতটা কষ্ট করে না মানুষের মনস্কামনা যাতে পূরণ হয়, সেই কারণেই এসছে। সিরিয়াসলি আমার না খুব ভালো লাগছে এই মন্দিরে উঠতে। তবে অনেকেই দেখবে এইখান থেকে মাটি নিয়ে এখানে উঠছে, মানে সিঁড়ি দিয়ে উঠছে না কেউ, সেটা হচ্ছে ওই নীতি, যারা এসছো জানো, এই দিয়ে মাটি নিয়ে মাটি নিচ্ছে, দিয়ে যাচ্ছে। আর এই দিকে দেখো যাচ্ছে মেলা, মেলায় মেলা এটা আমি শুনলাম, এটা নাকি এই টুরিস্ট মেলার সময় এরকম থাকে, আর অন্য সময় থাকে না, মাটি নিয়ে উঠছে। তো ফাইনালি ঠাকুর কাছে চলে এসেছি। আর এসে দেখো তোমাদেরকে দেখালাম মন্দিরটা, আর অনেকটা উপরে উঠেছে ঠাকুর আমাদের। তো
এখানে চলে এসেছি। এখানে আরও কষ্ট করে বোঝার জন্য আমি তো তোমাদের দেখিয়ে দিব। এখান থেকে ওরা সবাই অনেকটা দূরে আর আমি অনেকটা উঁচুতে। আর তারপর এই যে মাটি নিয়ে তারা উঠছে আস্তে আস্তে করে, যে যার মনস্কামনা পূরণ হয়েছে বা কেউ মনস্কামনা পূরণ করার জন্য এসছে মানসিক করতে। তো সেখান থেকে দেখো এরকম আস্তে আস্তে হেঁটে হেঁটে উঠছে, সেখান থেকে মাটি তুলছে আবার এসে এখানে দিচ্ছে। তো মন্দির থেকে একদম নেমে একটু বসে পড়েছি আমি আর এরা সবাই, আর দুজন দেখো। তো দেখো সবাই এসছি, আর একে দেখো চিনতেই পারিস। তো আমরা সবাই এসছি, ওর মা এসছে, আমি এসেছি, সবাই মেলা দেখতে এসেছি। এসে ঠাকুরের কাছে আগে প্রণাম করে বসে পড়েছি, অনেকটা হাঁটাহাঁটি করেছি। তো পুরো মেলা দেখে শেষ করতে পারবো কিনা জানি না, তো তোমরা দেখতে থাকো, আশা করি ভালো লাগবে। মালতি মাসি বালতি ভরে ফিনাইল গুলো চলে, আলগা হাতে পোছা মারো পরিষ্কার হয় না। সখী সাজো বাসন মাজো মশলা লেগে থাকে, মাজা বাসন এটো বাসন চেনা তো যায় না। স্নিগ্ধ সকাল বেলায় রোজই তুমি ঝগড়া করো, কোকিলের কণ্ঠ তোমার সারা পাড়া শোনে। ঘর তোর ময়লা থাকে বাসনে কয়লা থাকে, মাসি আমি তোমায় রেখে পেলাম কি জীবনে। মালতী মাসি তো এবার ঠাকুর প্রণাম টাম করে এবার অনেকটা দেখালাম তোমাদের, অনেক ড্রেস ট্রেসগুলো। তো তারপরে বেরিয়ে এসেছি, আর এসে দেখো তারা তার ডিস্কে চড়বে বলে সেদিকে চলে গেছে, আর আমরা এসেছি 10 টাকা 5 টাকা দোকানগুলো, অনেক জিনিস দেখো। তো আমিও কিছু জিনিস ফটাফট করে কিনে নিলাম। वो कौन जहाँ प्रेम रतन पाया, प्रेम रतन पाया। বলি না আমার মা থাকে, আমার ঘরে আমার মা रतन धन पायो, प्रेम रतन धन पायो।
रतन प्रेम रतन धन पायो मैंने प्रेम रतन धन पायो छायो आयो বানাবো নৌকা তোমারি তুই কাটিয়া হাত বানাবো নৌকার দাঁড়ি আর বাসন কাটিয়া দেব। একটা মেয়েকে জিজ্ঞেস করা হয়েছিল বিয়ের আগে আর পরের মধ্যে পার্থক্য কি। তখন সে বলেছিল, বিয়ের আগে ছিলাম বাবার বাড়ির মেয়ে, আর এখন হয়েছে শ্বশুর বাড়ির বৌমা। আগে আমার মুখে সবাই খাবার তুলে দিত, আর এখন আমাকে সবার মুখে। আর এটা হচ্ছে এই শাঁখার পুরো চারিদিক শাঁখা শাঁখ এইসব দোকান। তো আমি একটা শাঁখা কিনে নেব, আর আমার সেও একজন শাঁখা কিনবে বলে এসছে। আর এখানে না রেঞ্জগুলো অনেকটা কম, আমাদের ওইখান থেকে অনেকটাই কম। শাঁখগুলো খুব সুন্দর সুন্দর, একটা নেওয়ার ইচ্ছে ছিল, নেব না, কারণ দেখলাম দেখে নি পরে কিনে বলে। তারপরে বেরিয়ে এসছি, আর এসছে দেখো চারিদিক এত সুন্দর দোকান না, কোনো পাগল নেবে, কোনটা নেবে কোনটা নেবে। তো চারিদিক দেখালাম তোমাদেরকে। মাল্টি মাসি বালতি ভরে ফিনাইল গুলো চলে, আলগা হাতে পোছা মারো পরিষ্কার হয় না। সখী সাজো বাসন মাজো মশলা লেগে থাকে, মাজা বাসন এটো বাসন চেনা তো যায় না। স্নিগ্ধ সকাল বেলায় রোজই তুমি ঝগড়া করো, কোকিলের কণ্ঠ তোমার সারা পাড়া শোনে। ঘর তোর ময়লা থাকে, বাসনে কয়লা থাকে, মাসি আমি তোমায় রেখে পেলাম কি জীবনে। খুব খুশি হয়ে গেছে, কারণ তার পছন্দের এই শাঁখাটা সে কিনতে পেরেছে। এরপর দেখো তুলো, চারিদিক প্রচুর তুলো বালিশ এগুলো পাওয়া যায়। আর এই তুলোগুলো কত দেখো, প্রচণ্ড তুলো। এখান থেকে মানুষ সবাই তুলো নিয়ে এসে লেপ যা যা বানানো থাকে, বালিশ টালিশ সব কিছু বানানো যায়। চারিদিকে বালিশের দোকান, এদিকে তুলোর দোকান, পুরো তুলোর পুরো বাগান এখানে। তো এটাও তোমাদেরকে শেয়ার করলাম। এটা হচ্ছে অরিজিনাল নিম কাঠের পুরো দরজার পাল্লাগুলা, দরজাগুলো দেখো কত সুন্দর। এটা হচ্ছে এখানে করে বসেছে না, দারুণ দারুণ দেখতে, দামও সেভাবে আছে। এই রেস্টুরেন্টটা ডেকোরেটটা খুব সুন্দর করেছে, যদিও তারা ভাত খাবে তাই আর ঢুকলাম না। চারিদিক ঘড়ির দোকান, এটাও তোমাদের কাছে আমি শেয়ার করলাম।
এটি চারিদিকে ঠাকুরের মন্দিরের সব যত কিছু লাগে সব কিছুই আছে, সবই কাঁসার। আর চারিদিকটা রূপোর দোকান সব, এই পুরো ঠাকুরের স্পেশাল সব চপের আইটেম। অতএব এই চপ খেতে করছেন না তো ভুল, তার কারণ চপ খেলে তো মেলায় ঢুকে আমি একদম খাওয়া করিনি, অবস্থা বুঝতেই পেরেছো। হোটেলে খাওয়ার আমার খুব একটা ভালো লাগে না। তো মেলা থেকে বেরাবো, ওনার দোকানে আমি এই মিক্সচারটা নিচ্ছি, খুব ভালো বানিয়েছে, টেস্টও করে নিয়েছি, দারুণ বানায়। তো মেলায় ঢুকে প্রথম মেলার দোকানে এটা খেলে খুব ভালো লাগে। তো মেলা দেখা শেষ, আর এবার বাড়ি ফিরে যাচ্ছি। আর বাড়ি ফেরার সময় মনটা কেমন খারাপ খারাপ লাগে না। আর দেখো এবার এই সব থেকে বড় এই যে ঝিলগুলো দেখে নাও, অনেক বড়। আর রাস্তাটা খারাপ হতে পারে, কিন্তু এখানকার এলাকাবাসীরা তো, আর এই কেলেঘাই নদীর কাছে এই যে জায়গাগুলো দেখতে অপরূপ লাগে, আমার না খুব ভালো লাগছে। আর বড় বড় করে ঝিলগুলো যেন এখান থেকে ওখানে বয়ে যাবে না। তো আমরা তো এই গান চালিয়ে দিয়েছি, একদম নাচে ব্যস্ত সবাই। তো ভাই ক্যামেরাটা করেছে, দারুণ নাচে ব্যস্ত, সবাই খুশি করছি। আর সাথে সাথে প্রচুর একটা সবাই আনন্দ করছি, সবাই বলো না বাড়ি ফেরার সময় আরো বেশি যেন একটা এনার্জি পেয়ে গেছে সবাই। হাই বন্ধুরা, আমি একদম ফ্রেশ হয়ে বসে পড়েছি। আর ফ্রেশ হয়ে বসার পর কি কি কিনেছি সেটাও তোমাদেরকে আমি আজ এক্ষুনি শেয়ার করে নেব। তো সর্বপ্রথম আমি করে দিয়েছি পুজো। মা পুজো যে দিয়েছিস, পুজো দিয়ে কই? হ্যাঁ হ্যাঁ, এই পুজো দিয়েছিলাম, উপরে যে উঠেছিলাম পুজো দিয়েছি। আর কারণ যে উদ্দেশ্যে আমরা গেছিলাম ওটা আগে, এই কাজটা আগে কমপ্লিট করা হয়েছে, তো পুজো দিয়ে নিয়েছি, মা দিয়েছিল। তো মামের খুব এটা খুব পছন্দের, এটাতে মামা মনে সেইখানে যেভাবে বাজিয়েছে, আর বাজবে কিনা জানি না, তবু এবার চেষ্টা করছে, হবে না ঠিকঠাক, প্রচুর বাজিয়েছে প্রচুর, এটা সে প্রচুরভাবে আনন্দ করেছে। এটা একটা এনেছি, তার এটা খুব পছন্দের, তাই এটা একটা কিনেছি। এটা আচ্ছা, আমার কর্তার জন্য এটা একটা কিনেছি পাস, এটা আমার খুব ভালো লাগছিলো ওর জন্য। আর ওর সত্যি বলতে বলতে মানি পাসটা ছিঁড়ে গেছিলো, তাই এটা একটা কিনে দিলাম ওকে। তো এটা ওর জন্য কিনেছি। আর এটা একটা দেখো কত সুন্দর, এটা কুচুমাকে গিফট করেছে মনে হয়, এটাও খুব সুন্দর দেখো। এটা একটা কিনেছি, কুচুমা রান্নাবাটি খেলবে। আমি সব কিছু আমি মামামের জন্যই কিনেছি, আদার্স বেশি কিছু কিনিনি। আচ্ছা, একটা পাস কিনেছি আমার জন্য, আমার একদমই মানি পাস ছিল না, মানে বড়োগুলো ছিল, এরকম টাইপেরগুলো ছিল না, কেটে গেছিলো চেন। তো এটা একটা কিনেছি আমি। আচ্ছা, এটা একটা কিনেছি, এটা আমার কুচুমা পরবে তাই। আর এটা তো লাগে, সংসারী জিনিস, এটা একদম লাগে। এটা একটা তার স্বামী কিনে দিয়েছে, এটা গলায় পরবে, ও সরস্বতী পূজায় ওর হাত সেটিং হার আনবে, তার সাথে এটা পরবে। আচ্ছা, এটা তার জেম্মা তাকে কিনে দিয়েছে, এই যে তাপসীদি বলছিলাম, সেই একে কিনে দিয়েছে। কুচুমাকে প্রায় কিনে দেয়, খুব ভালোবাসে। আর এটা একটা কিনে দিয়েছি। আচ্ছা,
এইটা কিনেছি, এটা কিনেছি, এটা কিনেছি, আর কিনেছি এটা। দেখো আমার কানেরটা খুব সুন্দর, দেখো। আর তার সাথে এই গলাটা দেখো, আরও ভালো লাগবে। আর সত্যি কথা বলতে কি বলো তো, আমি এগুলো খুব কিনা কম না, তো প্রথম কিনলাম, তো কেমন লাগবে প্লিজ কমেন্ট করে জানাবে আমাকে পরলে। আর একটা কিনেছি শাঁখা, খুব কম দামের, খুব কম দামের এই শাঁখাগুলো এখন বেরিয়েছে, দেখো একদম কম দামের কিনেছি, কম দামের কিনেছি। এই শাঁখাটা দেখো, আর এটা একটা কিনেছি। আচ্ছা, আর এই দুটো ফুল কিনেছি, এই ফুলগুলো কিনেছি। আর কিনেছি এটা কড়াই, আর এই কড়াইটা দেখো খুব সুন্দর, ইন্ডাকশানে ডাল টাল করার জন্য খুব দারুণ কড়াই। আমার একটা ছিল, খারাপ হয়ে গেছিলো। আর একটা কড়াই কিনেছি, এটা এই কড়াইটা। তো অলমোস্ট সব কিছুটা তো দেখানো আশা করি হয়ে গেল না। আর একটা কিনেছি 12 মুন্ডা, এটা একটা। তো মোটামুটি সব কিছুই কিনে নিয়েছি। আর মেলায় খুব আনন্দ করেছি, তোমাদেরটা পুরোটা শেয়ার করেছি। তুলসী চারা মেলা দেখেও আমি বুঝতে পারিনি কোন গলি কোনটা, তোমরা গেলে তোমাদের এক্সপিরিয়েন্স বলবে। পটাশপুর আমাদের থানার মধ্যে সবথেকে বড় মেলা বলতে গেলে তুলসী চারা মেলা। তো ওটা দিনের বেলায় গিয়ে খুব আনন্দ করা যায়, সামনে খুব হোটেলে খুব কম টাকাতে পেট ভর্তি করে খাওয়ার, প্লাস এই তো বললাম সবকটা। তো সবাই দেখতে থাকো ব্লগটা, কেউ স্কিপ করবে না। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, সাবধানে থাকো। দেখা হচ্ছে নেক্সট কোনো ব্লগ নিয়ে। বাই বাই।